নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সোয়াবিন আলু পটল দিয়ে একটা সবজি। এই সবজিটা কিন্তু নিরামিষ দিনে বা এমনি যে কোনো দিনে কিন্তু রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। রান্নাটা কীভাবে করেছি সেটা আপনাদের দেখাই। পটলগুলোকে আমি এরমভাবে তেরছা করে কেটে নিয়েছি। অল্প অল্প খোসাও রেখে দিয়েছি। এক মুঠো সোয়াবিন গরম জলে ভিজিয়ে তুলে রেখেছি। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, করে মাঝারি ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা রেডি করেছি। এখানে টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা একটা একসাথে রেখে দিয়েছি। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। আর এই টমেটো, আদা এই একসঙ্গে বেটে যদি নেওয়া হয়, রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। এইভাবে যে কোনো মশলায় আগে থেকে করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা তুলে নেব। এবার যেহেতু নিরামিষ তরকারি, সেহেতু একটু সামান্য পরিমাণে তেল বেশি লাগবে, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এবার সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিনটাকেও একটু ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা কিন্তু আমি খুব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব বেশি একদম চিপে নিইনি, সামান্য জল রেখে দিয়েছিলাম। এটাতে জিনিসটা কিন্তু খুব সফট থাকে। এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তবে তেলটা আমি যে খুব বেশি দিচ্ছি তাও কিন্তু না, এই দু চামচ করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিলে তো পুরোটাই লেগে যাবে ভাজাতে, সেই জন্য। এবার আলুটা দিয়ে আলুটাকেও একটুখানি ভেজে নেব। যেহেতু আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, সেহেতু খুব বেশি ভালো করে ভাজলাম না। আর মশলাটা কিন্তু একসঙ্গেই ভাজা হয়ে যেত যদি আলুটা না সেদ্ধ করতাম। এবার আর একটু তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে যে মশলাটা করে রেখেছিলাম, আদা বাটা, টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো, লঙ্কা গুঁড়ো, আর এবার লবণটাও দিয়ে দিলাম। এবার মিক্সড মশলাটাকে খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছি, আলু, সোয়াবিন আর পটল, সেগুলোকে একবারে দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল করবো না, একটু গা মাখা হবে। তার জন্য এবার মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। আর খুব সামান্য পরিমাণে জল ওই যে বাটিতে রেখেছিলাম সবজিগুলো, সেই বাটিতে ধুয়ে দিলাম। তাহলে তেলটা যদি লেগে থাকে তাহলে সেটা সবজির মধ্যে চলে আসবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু সামান্য কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। দেখুন সবজিটা ফুটে উঠেছে আর মোটামুটি হয়েও এসছে। আর একটু কিছুক্ষণ হলেই নামিয়ে দেবো। এবার ওপর থেকে গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তরকারিটা কিন্তু রেডি হয়ে গেল। আমি এটা আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা বানাবেন। আর সোয়াবিন যারা পছন্দ করেন তাদের তো এটা খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর রান্নাগুলো কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ।